মহালয়ার একদিন আগে অর্থাৎ শনিবার ২০ সেপ্টেম্বর উত্তর কলকাতার ৩টি পুজো মণ্ডপের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তালিকায় ছিল উত্তর কলকাতার টালা প্রত্যয়ের পুজো, হাতিবাগান সর্বজনীনের পুজো এবং শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো। হাতিবাগান সর্বজনীনের পুজোয় গিয়ে মুখ্যমন্ত্রী বলেন যে মহালয়ার আগে আমি মাতৃমূর্তির উদ্বোধন করি না, আমি কেবল মণ্ডপগুলোর উদ্বোধক হিসেবে এসেছি। যদিও মুখ্যমন্ত্রীর এই যুক্তি মানতে নারাজ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার মুরলীধর সেন লেনের দলীয় কার্যালয়ের সাংবাদিক বৈঠকে শুভেন্দু বলেন যে এটা পুরোপুরি হিন্দু বিরোধী একটি কাজ এবং হিন্দু বিরোধী কথাবার্তাও। উনি কয়েক ঘন্টা পর এটা করলে কি ক্ষতিটা হতো, পিতৃপক্ষ এড়িয়ে চলার পরামর্শ ওনাকে সাধু সন্তরাও দিয়েছেন, কিন্তু উনি খুব ইচ্ছাকৃতভাবে এটা করেন। যে পশ্চিমবঙ্গে হিন্দুত্ব, হিন্দু পরম্পরা শাস্ত্রমতে মানা হয় না, পঞ্জিকা মতে মানা হয় না, এটাকে কালচার প্রোগ্রামে পরিণত করা হয়েছে। শুভেন্দু অধিকারী কটাক্ষ করে কি বলছেন শুনুন। পুরোটাই একেবারে হিন্দু বিরোধী কাজ এবং হিন্দু বিরোধী কথাবার্তা। উনি কয়েক ঘন্টা পরে এটা করলে কি ক্ষতি ছিল? উনি তো বিষয়টা জানেন। গত কয়েক বছর ধরে শুধু আমি একা নই, একাধিক হিন্দু সংগঠন, সন্তরা যারা উনাকেও মুখ্যমন্ত্রী হিসেবে সম্মান দেন, উনি ডাকলে নেতাজি ইন্ডোরের সমন্বয় সভায় যান, তারা বারে বারে বলেছেন যে না, পিতৃপক্ষটা অ্যাভয়েড করুন। উনি খুব ইন্টেনশনালি এটা করেন যে পশ্চিমবাংলায় হিন্দুত্ব এবং হিন্দু পরম্পরা এটা পঞ্জিকা শাস্ত্র মতে হবে না, এটা উনার মতে হবে। উনার মতটা হচ্ছে কালচারাল, উনার মতটা কালচারাল। ওই দেবীর বোধন, কলাবৌ স্নান, অষ্টমীর পুষ্পাঞ্জলি, নবমীর আরতি, দশমীর দধিকর্মা অথবা সিঁদুর খেলা বা নিরঞ্জন পঞ্জিকা শাস্ত্র মতে হবে না। উনি চান আমাদের সবচেয়ে বড় পুজো, এটা ধর্মীয় উৎসব, এটাকে কালচারাল প্রোগ্রামে পরিণত করা। এটা মমতা বন্দ্যোপাধ্যায় তাই জোর করে ইনকমপ্লিট প্যান্ডেলগুলো কাল থেকে 1,10,000 ভয় দেখিয়ে উদ্বোধন করাবেন পুলিশকে দিয়ে। আজকে পিতৃপক্ষে উদ্বোধন করলেন উনার কর্মচারীদের পুজোগুলো। অতীন ঘোষ একটা কর্মচারী, সুজিত বোস আর একটা কর্মচারী, এটা উঁচু মাপের কর্মচারী আর কি। তা এদের করালেন জোর করে। ঠিক একইভাবে ঠাকুরগুলোকে রেখে দেবে 5 তারিখে উনি রেড রোডে এপাং ওপাং ঝপাং করবেন তার জন্য। এদিকে পিতৃপক্ষে মুখ্যমন্ত্রীর পুজো উদ্বোধনের বিষয়ে শুভেন্দু অধিকারীর বক্তব্যের পাল্টা দিয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। এই নিয়ে একটি ভিডিও পোস্ট করেছেন তিনি, সেখানে তিনি বেশ কয়েকটি পয়েন্ট তুলে ধরেছেন। কুণাল বলেন, প্রথমত, মুখ্যমন্ত্রী পিতৃপক্ষে আদৌ কোনো পুজো উদ্বোধন করছেন না, উনি একাধিক মণ্ডপে যাচ্ছেন, উৎসবের সূচনা করছেন। কি বলছেন কুণাল, শুনুন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উদ্বোধন শুরু করেছেন শারদোৎসবের। শনিবার থেকে শুরু করেছেন 20 সেপ্টেম্বর। তো এখন বিরোধী দলনেতা একরাশ উৎসাহ করেছেন। তিনি বলছেন দেবীপক্ষ পড়েনি, উদ্বোধন হচ্ছে, এ তো হিন্দু ধর্ম নয়, ইত্যাদি ইত্যাদি যেমন বলেন। অবান্তর কথা। একদম পরিষ্কার করে বলছি কেন বিরোধী দলনেতা এবং বিজেপি ভুল কথা বলছে। পয়েন্ট নাম্বার 1, মমতা বন্দ্যোপাধ্যায় যেটা উদ্বোধন করছেন সেটা হচ্ছে মণ্ডপ এবং উৎসব। তিনি কিন্তু পুজো উদ্বোধন করছেন না। পুজো উদ্বোধন কেউ চেষ্টা করেও করতে পারবেন না, কারণ পুজো উদ্বোধনটা হবে ষষ্ঠীতে বোধনের মাধ্যমে, অর্থাৎ পুজো উদ্বোধন সম্ভব নয়। মমতা বন্দ্যোপাধ্যায় মূলত মণ্ডপ উদ্বোধন করছেন। 2, কেন মমতা বন্দ্যোপাধ্যায় মণ্ডপ উদ্বোধন করছেন এত আগে? তার কারণ তিনি, তার কাছেই তো এত আমন্ত্রণ উদ্বোধনের। এবছর 3,000-এর বেশি পুজো তিনি উদ্বোধন করছেন। 3,000। কয়েকটি নিজে যাবেন, বাকি ভার্চুয়াল। সময় অভাবে আরো কয়েক হাজার উদ্বোধন করতে পারবেন না। তো যার কাছে এই রেকর্ড ভাঙা আমন্ত্রণ, তাকে তো সময়টা একটু বাড়িয়ে নিতেই হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে
মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করছেন তার সঙ্গে হিন্দু ধর্মে তাদের কোনো সমস্যা, শাস্ত্রের সমস্যা কোনো সম্পর্ক নেই। যারা বলেন তারা জনবিচ্ছিন্ন। পয়েন্ট নাম্বার 2, একদম নির্দিষ্টভাবে দ্বিতীয় পয়েন্ট, পাঁজি, একাধিক পাঁজিতে এমনও বিধান রয়েছে যে পুজো করা সম্ভব। পুরুলিয়াতে সেখানে এক রাজবাড়িতে সেখানে পুজো শুরু হয়ে গিয়েছে, একাধিক জায়গায় পুজো শুরু হয়ে গিয়েছে, গড় পঞ্চকোটে শুরু হয়েছে, আরও একাধিক জায়গায় হয়েছে। হলো কি করে? পাঁজি বলছে পুজোটা শুরু করা যায় এবং রীতি অনুযায়ী দুর্গা পুজোই শুরু হয়েছে, চলবে 16 দিন ধরে, শেষ হবে দশমীর দিন। তো এটা তো পাঁজিরও বিধান রয়েছে। সুতরাং যারা এই সস্তা কথাগুলো বলছেন তারা হিন্দু ধর্মের শাখা প্রশাখা, পাঁজি, কোন পাঁজি কি বলছে সেগুলো জানেন না বলে এই কথাগুলো বলছেন। এবং 3 নম্বর পয়েন্ট শুনে রেখে দিন মাননীয় বিরোধী দলনেতা এবং বিজেপিরা, মহালয়ার দিন, আগামীকাল মহালয়া, ভোরবেলা যা না শুনলে আমাদের পুজো আসে না, বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের ঐতিহাসিক কণ্ঠে মহিষাসুর মর্দিনী, যখন সেই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রর মহালয়ার সকালের মহিষাসুর মর্দিনী আকাশবাণীতে সম্প্রচার হবে, জেনে রেখে দিন তখনও পিতৃপক্ষ, তখনও মাতৃপক্ষ, দেবীপক্ষ পড়েনি, তখনও গঙ্গায় তর্পণ চলে। ফলে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রর যে মহিষাসুর মর্দিনী দিয়েই কার্যত আমাদের মাকে আবাহন, সেটিও যখন সম্প্রচার হয় তখনও কিন্তু দেবীপক্ষ পড়ে না। কাকে শেখাচ্ছেন শুভেন্দু অধিকারী? হিন্দু ধর্ম আমরা আপনাকে শিখিয়ে দেব। হিন্দু ধর্ম নিয়ে আপনারা বিজেপি ভোট মার্কেটিং করছেন, হিন্দু ধর্মের অপমান করছেন। দয়া করে মাননীয় মুখ্যমন্ত্রী যে বর্ণময় শারদোৎসবকে স্বাগত জানিয়ে বাংলার বুকে যে অভিযান শুরু করেছেন, সেখানে কাদা ছুঁড়তে যাবেন না। আপনারা হিন্দু ধর্ম কি আপনারা জানেন না, আপনাদের কোনো ধারণা নেই। অবান্তর কথাগুলো বন্ধ করুন। মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলেছেন যে তিনি কোনো রকম কোনো প্রতিমার উদ্বোধন করছেন না, তিনি উৎসবের উদ্বোধন করছেন, মণ্ডপের উদ্বোধন করছেন। যদিও শুভেন্দু অধিকারী বলছেন যে হিন্দু শাস্ত্র মেনে বাংলায় কিছু হয় না। অন্যদিকে কুণাল ঘোষ এর পাল্টা দিয়েছেন। কুণাল ঘোষ পরিষ্কার বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এত ইনভিটেশন পুজো উদ্বোধন করার, সেখানে আগে থেকে না করলে কখনো কোলানো যায় না। আর যখন যে মহালয়া নিয়ে এত কিছু, সেখানে যখন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে মহালয়া শোনা হয়, সেটাও কিন্তু পিতৃপক্ষেই হয়, তখনও মাতৃপক্ষ পড়ে না। আপনাদের কি মতামত কমেন্ট করে জানাবেন কমেন্ট সেকশনে। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।